বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরে নতুন একটি নিয়োগ প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি 6 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়। এখানে বেশ কয়েকটি পদ রয়েছে, যেমন কম্পিউটার মুদ্রাক্ষরিক, ড্রাইভার, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী সহ আরো অন্যান্য পদ রয়েছে। এই পদগুলোতে আবেদনের জন্য কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে, আবেদন শুরু কবে শেষ কবে এবং আবেদনটি কত টাকা, আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর এই নিয়োগটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। প্রথমত আমরা জানবো যে সব শেষের পদটি নিরাপত্তা প্রহরী। এখানে এই পদের শূন্যপদ রয়েছে 5টি এবং আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি বা অষ্টম শ্রেণী বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে। এখানে নিরাপত্তা প্রহরী এই পদে অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে। এর পরবর্তী অফিস সহায়ক পদ। এখানে অফিস সহায়ক পদে পদসংখ্যা রয়েছে 15টি এবং আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি বা আহ অষ্টম শ্রেণী বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। অর্থাৎ অষ্টম শ্রেণী পাস হলে অফিস সহায়ক পদে আবেদন করা যাবে। এর পরবর্তী পরীক্ষাগার পরিচালক। পদসংখ্যা রয়েছে 1টি এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে। এর পরবর্তী ড্রিলিং অ্যাসিস্ট্যান্ট। পদসংখ্যা 6টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এর পরবর্তী ড্রাইভার। পদসংখ্যা 5টি এবং আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি বা অষ্টম শ্রেণী বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন এবং ড্রাইভিং এর ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পরবর্তী জাদুঘর পরিচালক। পদসংখ্যা 2টি এবং আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত কোনো বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস হতে হবে। এর পরবর্তী কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা 3টি এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ, এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এর পরবর্তী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা 3টি এবং আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ, এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এর পরবর্তী 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা 6টি এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ, এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হবে। এর পরবর্তী পরীক্ষাগার সহকারী। পদসংখ্যা 1টি এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে রসায়নবিদ্যা বা প্রাণীবিদ্যা বিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এর পরবর্তী সার্ভেয়ার। পদসংখ্যা রয়েছে 3টি। সার্ভেয়ার এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত কোনো বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে এবং স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হইতে জরিপ বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। এর পরবর্তী ফটোজিওলজি টেকনিশিয়ান। পদসংখ্যা রয়েছে 1টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে গণিত সহ বিজ্ঞানের স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে জরিপ বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকিতে হবে। প্রিয় দর্শক, যেই পদগুলোর কথা এখন বললাম, এই পদগুলোর মধ্যে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যেই পদে আবেদন করতে পারবেন, অবশ্যই সেই পদে আবেদন করে নিবেন। আর এখানে আবেদনের জন্য যে শর্তাবলী দেওয়া হয়েছে তার মধ্যে বয়স। এখানে প্রার্থীর
বয়স সীমা সকল ক্ষেত্রে ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ক্রমিক নং ৪, ৫ ও ৬ পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থী অর্থ এরূপ কর্মচারী যিনি সংশ্লিষ্ট অধিদপ্তরের রাজস্ব খাতে সৃষ্ট পদে ন্যূনতম ২ বছর স্থায়ী বা অস্থায়ীভাবে চাকরিরত। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। পরীক্ষায় অংশগ্রহণী ইচ্ছুক ব্যক্তি gsb.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং অনলাইনে আবেদন শুরু হবে ৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদন শেষ হবে ২৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবে এবং এই নিয়োগে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ থেকে ৮ নং ক্রমিকে উল্লিখিত পদের জন্য আবেদন ফি বাবদ ৳১০০ ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৳১২ সহ অফেরতযোগ্য মোট ৳১১২ এবং ৯ থেকে ১২ নং ক্রমিকে বর্ণিত উল্লিখিত পদের জন্য আবেদন ফি ৳৫০ ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৳৬ সহ অফেরতযোগ্য মোট ৳৫৬। তবে অনগ্রসর শ্রেণীর অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণদের জন্য সকল ক্রমিক নম্বরের জন্য আবেদন ফি বাবদ ৳৫০ ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৳৬ সহ মোট ৳৫৬ অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রিয় দর্শক, এই নিয়োগে যারা আবেদন করতে আগ্রহী রয়েছেন অবশ্যই এখানে আপনারা আবেদন করতে পারবেন। আর হচ্ছে যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে তারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারেন। দেখা হবে পরবর্তী আরেক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।